এখানে এত মানুষ কেন যে দেখি। দেখেন পাইনা মুখে দিয়ে দেখেন এখন এখন আপনি মধুটা আলাদা করেন। আলাদা আছে দেখেন দেখাই বলবেন আছে বলবেন না দেখ একদিন আগে দেখ একদিন আমি বলে ভালো আমার কাছে দেব এই যে মধু পানি নিছি নি দেখেন আর মধু আলাদা করলে তো মধু আলাদা করতেছি রাখো আগে দেখ একদিন এটা পানিটা ফালাইতেছে না হ্যাঁ তো গরম পানি দিলে ওরকম বুঝছে না পানি নিছে মধু লিছে পানিটা অল্প ফালাইতে দেখেন মধুটা এক পুরো মধু পড়বে না পানি পড়ে দেবো মধুকে এইভাবে চেক করা হয়। গরম পানি আছে না গরম পানি হইলে আর বুঝতে পারতাম শুধু লিগারটা মধুর অনেক দূর করে টেস্ট করে মানুষে রইছে তাহলে কি খাঁটি মধু মনে হয়? তাহলে তো বেটার আমরা তো পরীক্ষা করে দিছে নাকি? দেখি স্যার খাইয়ে দেখেন। আসসালামু আলাইকুম আহমদ ভাই কি অবস্থা? খান এখন হয়েছে যাইতাম না আমার বাড়িতে মধু কই কাজ করতেছে এমনটা নাই থাক এই যে আসলে ভাই চাকরি করে নিজে করে চিনি জানকো আচ্ছা চিনি নামাজা বলতে পারি না কি আছে, তবে মধু তো আছে মোটামুটি ভালো আছে কারণ সরিষা চোখে দেখা আলম গাছ কাটছে চোখে দেখা মধু গেল আলো কালামে এর মানে আমি এক পাই আনতে পারলাম না। এরপরে কত পরে ওই যে মালিক কাকা দোকানের সামনে আইনা কত চিনি দেয়া মাইকা হেডা ব্যস্ত আছে শহরে মাইক করেন না কেউ করেন না এই যারা কাটছে এই চোখে দেখা হেডি 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 আর কালামে 100 গ্রাম কেটে দেয় ওদেরটা টাকা পাইলো না 1 লিটার আমরা কোন খাটি মধু 10 লিটার বেচতে আমরা খাইতে শেষ করে নেবেন আমরা কিনে আনছেন আমরা খাইতে কেন না কোন সমাধান নেই যে সমুদ্র না পাওয়া পরে এই দেখি আমার আব্দুল রহমান বিশ্বাস মারা গেছে তারপরে খাই কষ্ট বিশ্বাস নাই ভাই মধু হইলে কষ্ট লাগবে, তাহলে খাইতে খাওয়া লাগবে আছে মধু কিছুটা আছে বিশ্বাস নিজের হাতে আনবে আমি তো আমার তো মধু চিনি ভাই সরষা বলে মধু জমবই জিম্মা যায় সরষা বলে দানা করবে $3 নিতে জমের একমাত্র সরষা মধু দানা পড়ে আর যে কোনো মধু দিয়ে জমে মধু ভাই আর পুতলে গুলা তো ওটা তো ওটা অন্য জায়গায় বেশ এই আর করছ না এই আমাদের তো বন্ধ হয়ে গেছে চোখে যদি না দেখেন এই বিশ্বাস জানি যে সবাই দেখুন ভাই ভালো না এরকম দাম মধু দিকে আসো যে ভাই আমি একটু খাইছি কোনো যাবি না ঠিক আছে, আমি খাইছি আমার কাছে কষ্ট লাগছে বলে আমি গাছে করে খাইতে মধু খাইছি কষ্ট লাগে আর আমি রাহুম না এই লোকটা আরে মধু কষ্ট লাগে এইটা 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 হন বেসেও না এই যে চিনিগুলো দুশমনস না তুই নিজে মানে এটা একটা লাগে লাগা চিনি লাগি বেচতে পারে মধু নিয়ে দেবালে টাকা মধু বেচবেন তবে শুন কে গাছের মধু বেচবেন মেডি হকারের কাছে বেচবো এরা কি করব গাছের কে মধু কাটছে 1200 টাকা কেজি ভাগে পায় নাই কে 1800 টাকা তাহলে কইছি কইছি বলেন এই যে 1800 টাকা কইছি এখন মধু কাটতে 1800 টাকা কইছি লাস্ট আমি এক কয় আপনি বেচবেন না কাকা বেচবেন না কা এই কদ্দুর এই 100 গ্রাম না 250 গ্রাম পাইছে 250 গ্রামের লগে এক বালতি মিশছে এর লাগে মধু আছে চিনি আছে খাই একা চিনি মিলে বেচতে পারে না কিছু মিশাই দিয়ে বেচা লাগে না লাস্ট ছোটা মধু ভাই খাঁটি মধু মাথা নষ্ট হয়ে গেছে নাকি কইলি হইছে নাকি 800 টাকা করে দাম নির্ণয় হয়েছিল ও কই 800 টাকা করে 600 তাহলে 600 টাকা কোন ভাই আমরা খালি ধরা খাই যদি 1 কেজি রাখতেন তবে 450 টাকা দিয়ে হবে 600 করে 600 দেই তো যদি মধু খাওয়ার ইচ্ছা হয় সুন্দরবনের লোক এনো অনেকে আছে দেখবি 2000 টাকা নিচে মধু খাবেন আমি নিকি 2000 টাকা একদম সুন্দরবন তো নাই না এই মধু খেয়ে দেখছি আর এই মধু খেয়ে দেখছি বললাম না কালামে কয় চোখে দেখা আলমগো বাতিন কাটছে চোখে দেখা যদি না হইতো তো বিশ্বাস করতাম তারপরে হাতটা কাটছে হ্যাঁ এর দিল অর্ধেক
আমি অর্ধেক নিতে চাইছি হ্যাঁ মানে আমি অর্ধেক নিতে চাই আমি কত ক না খাঁটি মধু সারা বেচবে না কয় কি কয় এটা ব্যস্ত খাঁটি মধু আছে আমরা খামু খামু কইয়া পরে কখন পরে দেই হেলো ঝগড়া করে লাগি গেল আমি কয়টা চাষ ক আমি অর্ধেক এই যেতুরে কয়টা লাগবে ক আরে 600 টাকা মধু পরে লাস্টে টাকা হতে কই দিছে কয় দিয়ে দাও এটুয়া অমনি শব্দ কই পরে হেডারে আইনা বসে কি অন্য এক বালতি মিশিয়া না দিত না লগটা কাটতে দিত এটা জীবনে দিত না পরে দিলেই না আমার মধুটা আমি কয় টাকা লাগবে মানে 21 তো চিনি মিশে ব্যস্ত রে না এই 250 গ্রাম মধু আমি কয় টাকা লাগবে যদি 700 টাকা 800 টাকা যায় দিতাম দিলই না আমি হে 250 গ্রাম মেরাইছে একবার দিল মিলে আর বিদাস সে বলে একটু মোর মধ্যে ভরাইলে খাঁটি মধু ভরাইলে না না এর মধ্যে হালকা মধু আছে হালকা মধু আছে মধু তো আছে মধু আছে মধু খেলে কষ্ট লাগে আমার কষ্ট লাগছে হালকা হালকা মধু থাকলে হালকা জাজ বাড়িত না হ্যাঁ এই হালকাটাই পাইছি আমি হালকা জাজ বাড়ায় নাই হ্যাঁ তাহলে ঠিকই আছে মাছের মধ্যে যদি ভেজাল দিয়ে পারে মধুর মধ্যে একটু ভেজাল ডাকে মধু তো বেড়া ছাড়া যাইতে তো ব্যস্ত করবো তো অরিজিনাল মধু হলে তো অরিজিনাল দাম দিত না কিন্তু বেটার ভেজাল করবে 30,000 টাকা 600 টাকা দিয়ে কি করবো ঠিকই আছে বেটা যদি আমরা হারা দিয়ে ঘুরবো রোজ আছে না 1000 টাকা 1500 টাকা বুয়া মধু কিন্তু হালকা মিক্সার আছে থাকবো কিছু ও কিছু না ওই যে একটু নগদে একটু কাজ না করলে একটু দেরিতে করলো ওই যে সন্ধ্যারাইতে কাজ না করলে শেষ একটু দিকে কোনটা আমাদের মধু আছে ওইটা কি অরিজিনাল মধু আছে ওটা তো আসেন ওইটা তো ভেজাল আছে আমরা মধু ওইটা তো ভেজাল আছে না মধু খাইলাম মধু নষ্ট হয়ে গেছি সমস্যা নাই